ম্যাম এদিকে একটু টাকা চেপে ধরবে আজ 15ই আগস্ট, আজ আমাদের স্বাধীনতার 75 বছর পূর্তি এবং 76তম স্বাধীনতা দিবসে এখানে উপস্থিত সকল অভ্যাগতকে কলেজ অফ নার্সিং, নার্সিং ট্রেনিং স্কুল এবং নার্সেস হস্টেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। সারা ভারত জুড়ে স্বাধীনতার অমৃত মহোৎসবে সকলে ব্রতী হয়েছে, আমরাই বা এই সুযোগটা হলে ছাড়ি কেন? তাই প্রতি বছরের মতন এই বছরও আমরা আজ শুধু ভারতবর্ষের ঐতিহ্য, দেশপ্রেমীদের আত্মত্যাগ ও বলিদান এবং অন্তরে প্রস্ফুটিত হওয়া দেশপ্রেমের হৃদয় পদ্মকে উন্মোচনই করব না, বরং তার সৌরভে সুরভিত হব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আমাদের অনুষ্ঠানটি শুভারম্ভ করব একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আমি ডেকে নিচ্ছি মৌমিতা মুখার্জি এবং দেবাদ্রিতা পাল। বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙালো ভাষা, যারা ভিন্ন জাতির মুখে জাগালো আশা। কত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। সত্যি এই গানটির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে দেশপ্রেমের আবেগ। আজও এমন গান শ্রবণ করলে মন গান যেন ভরে যায়। ধন্যবাদ। এবার আমাদের পরবর্তী অনুষ্ঠান পতাকা উত্তোলন পর্ব। আমি চন্দ্রিমালাকে অনুরোধ করব পতাকা উত্তোলনের জন্য এবং অন্যান্য সকল ম্যামকে অনুরোধ করব ম্যামকে সহযোগিতা করার জন্য। আমারটা ক্লিয়ার আসছে, তোরটা তো ফুলটা স্লোলি পড়বে তো। পতাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এটা স্লো মোশন আমি করি। যাচ্ছে না যাবে যাবে দাঁড়াও। একটি কবিতা পরিবেশন করতে চাই। কবিতাটির নাম আমার নাম ভারতবর্ষ, রচয়িতা অমিতাভ দাশগুপ্ত। স্টেন কালে বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তে ফোটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রু জলসেচে আর ঝড়ের ফল পেয়ে ভূমির চেয়ে রুক্ষ কঠোর মাটিতে গড়া হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ।
আমার ঠান্ডা মুখের বোধ এখনো গাঢ় হয়ে চলে আছে। ভাঙড়া নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া, দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোপাড়ের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি ঢাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ চলে যাচ্ছে আমার শয্যা। ভয়ানক গর্ভের মতো আকাশে আকাশকে দিচ্ছে বৃষ্টি আসবে, ঘাতকের টেঙ্গার আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা বঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি গলা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বন। ওড়িশি ছন্দ, ভারতনাট্যমের মুদ্রার, সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। জানছে ভাষা যখন উপরে আনা তুলছে ফোটা ফোটা উঁচু রক্ত ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ভারতবর্ষ আমার দেশ, আমার মাতৃভূমি, সর্বোপরি আমাদের সকলের মা। এবারের স্বাধীনতা দিবস অমৃতের স্বাদ দেবার জন্য আগত। প্রতি ঘরের তিরঙ্গার মতো আকর্ষণীয় কর্মসূচির সঙ্গে আমরা বিশেষভাবে স্মরণ করতে চাই এমন দুজন মানুষকে যারা আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি বরণ করে দিচ্ছি শ্রী শঙ্কুপ্রসাদ কুণ্ডু এবং স্টাফ নার্স দিদি রেণু ঠাকুরকে। আমি আমার শ্রী শঙ্কুপ্রসাদ কুণ্ডু ও রেণু ঠাকুরকে আমরা বরণ করে দেব। কিন্তু নাচের হোস্টেলে মাম্মা নামে যে সদা হাস্যময় মানুষটি সকাল হলেই সবার হাতে দেশ বিদেশের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সংবাদপত্র নিয়ে এবড়াও ওবড়াও ছুটে বেড়ান সেই 1962 সাল থেকে। তাকে চেনে না এমন মানুষ এই হোস্টেলে শুধু নয়, এই শহরে আছে কিনা সন্দেহ। তিনি বিগত 60 বছর ধরে এই একই শিক্ষায় নিজেকে নিযুক্ত রেখেছেন, সেটা আমাদের কাছে শিক্ষণীয়। সমস্ত বর্তমান টাউনের বিভিন্ন বয়সের বাসিন্দারা যৌবন, প্রৌঢ় এবং বৃদ্ধাবস্থায় পৌঁছে গেলেও এই মানুষটির অপরিবর্তনীয় রূপ অবাক করে প্রত্যেককে। এজন্য ঈশ্বরকে ধন্যবাদ। 1943 সালে 30শে ডিসেম্বর বর্তমানে শ্রীপল্লীতে পিতা নারায়ণ চন্দ্র কুণ্ডু এবং মাতা শতদল বাসুনী কুণ্ডুর তৃতীয় সন্তান শ্রী শঙ্কুপ্রসাদ কুণ্ডুর জন্ম হয়। 1961 সালে বিদ্যার্থী ভবন স্কুল থেকে উনি স্কুল ফাইনাল পরীক্ষা দেন। তার পরপরই যোগ দেন তৎকালীন এজেন্ট শঙ্কর করের সংবাদপত্র বিক্রির গবেষণায়। 1970 সালে শ্রীমতী পূর্ণিমা কুণ্ডুর সাথে ওনার বিবাহ হয় এবং 1972 এবং 73 সালে 2 পুত্র সন্তান লাভ করেন। মামার সাথে হোস্টেলের সম্পর্ক প্রায় 60 বছরের। যখন যুগান্তর, দৈনিক বসুমতী, আনন্দবাজার, টেলিগ্রাম, অমৃতবাজার পেপারের দাম ছিল মাত্র 10 পয়সা, দেশ ম্যাগাজিনের দাম ছিল মাত্র 50 পয়সা, কাগজ বিক্রি করার অভিনব
বৃষ্টি নামছে তো আমার হাত দিয়ে অনেক পতাকা উঠেছে, ঠিক আছে কখন নিয়েছে এটা একটা আশীর্বাদের মতো। ভগবানকে ঈশ্বরকে আরেকবার ধন্যবাদ, আপনাদের শুভেচ্ছাকে আন্তরিকতাকে আবার অভিনন্দন। এই যে আজকে দেখছিলাম পেলাম হাতে, এটা অত্যন্ত একটা দরকারি পত্রিকা টাইপের হাতে হাতে বিলি করা হয়েছে মূল্যবোধ সংক্রান্ত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুরনো ইতিহাস যেমন আমাদের ঘাটতে হবে, মনে করতে হবে, যেটা আমি বারবার বলি যে ইতিহাস যদি না জানা যায় তাহলে কিন্তু কাউকে ভালোবাসা যায় না। আগেকার ইতিহাস জানতেই হবে আপনাকে, আপনার সংসারের স্বজনদের ইতিহাস জানতে হবে, পড়শিদের ইতিহাস জানতে হবে। কোনো কবর খুলে কঙ্কাল বের করার চেষ্টায় কেন হয়? ইতিহাসে অনেক সময় অনেক কিছু খারাপ খারাপ অংশ থাকে, সেগুলোকে বাদ দিয়েও ইতিহাস হয় না, কিন্তু জীবন তৈরি করা যেতে পারে। ভারতবর্ষে সেই একই ইতিহাস, সত্যি কথা বলছি, নিরন্তর সংগ্রাম, নিরন্তর সাহসিকতা, নিরন্তর মূল্যবোধের পরিচয়ের মাধ্যমে অহিংস সহিংস আন্দোলনের হাত ধরাধরি করে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, তার ঠিক আগে আগে বছর 3-4 ধরে ভারতবর্ষের এই ভূখণ্ডে, অখণ্ডিত ভূখণ্ডে যেটা ঘটেছিল সেটা কিন্তু নারকীয় ছিল। সেই ইতিহাস আমাদের এটাই যে সেই নারকীয় ঘটনা যেটা 47 সালের আগে 3-4 বছর ধরে ঘটে গেছে ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের ওপরে, তার আগের ইতিহাস অত্যন্ত গৌরবময় ইতিহাস। স্বাধীনতা সংগ্রামীদের বলিদান, বিভিন্ন অংশের লোক, সমস্ত অখণ্ডিত ভারতবর্ষের জনসাধারণ, সাধারণ সাধারণ নাগরিক উদ্বুদ্ধ হয়েছে দেশভক্তিটার ঘটনা। 40, 41, 42, 44, 45, 46 ইতিহাস স্যার জানেন, অনেকে জানি না আমরা। উনি ভুক্তভোগী, হয় এদেশে বা সীমান্তের ওপাশে থেকে উনি সেটা ভেতর ভেতর উপলব্ধি করেছেন। আমাদের গায়ে আঁচ লাগেনি, আমরা জানি না, ভুলে গেছি। 57 সালে জন্ম, 64 বছর 11 মাস আমার। 57 সালে জন্ম, 47 সালে পরাধীনতার শৃঙ্খল মোচন হয়ে গেছে, শৃঙ্খল মোচন হয়ে গেছে। একটা নদী নালা খাল বিল পার হয়ে গভীর রাত্রিরে অজানার পথে সারিবদ্ধ মানুষ, একদিন হয়েছিল সেটা, একদিন না, দিনের পর দিন হয়েছিল। দেশভাগের অদৃশ্য সেই সমস্ত বীর সেনার উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করুন, যারা তাদের প্রাণ বিসর্জন করেছে যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্র বারুদ ধরা যুদ্ধক্ষেত্রে নয়, এমনকি কোভিডের মাঝেও। আমরা 1 মিনিট নীরবতা পালন করবো তাদের শব্দ। এখানে দাঁড়াই। স্বাধীনতা দিবস, এটা একটা বড় পাওয়া, বিশাল পাওয়া, যেরকম দিনটা আমরা দেখতে পাচ্ছি। একটু আগেই যিনি বললেন তার যে আত্মনিয়ন্ত্রণের কথা, এর প্রয়োজন আজকে। কেন প্রয়োজন একটু বলে নিই। কয়েকদিন আগেই আমি একটু ট্রেনে যাচ্ছিলাম, টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আছি, তো সেখানে দেখলাম আমার সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে তিনি টিকিট কাটছেন। দুটো বাচ্চা এসে তার দুটো পা জড়িয়ে ধরে বসে গেল মানে বসেই গেল, যতক্ষণ না সে পয়সা দেবেন ভদ্রলোক পা কিছুতেই ছাড়ছে না। তো অবশ্যই খুব খারাপ লাগার মতো একটা পরিস্থিতি যে একটা বাচ্চা পা জড়িয়ে ধরেছে, তাকে পয়সা দেবো কি দেবো না, সবারই ইচ্ছে করবে পয়সা দিতে। কিন্তু ঠিক এই মুহূর্তেই আমরা অনেকেই জানি যে এই পয়সা যেটা দিই, সেই পয়সাটা কিন্তু ওদের প্রয়োজনে লাগে না, পয়সাটা অন্য কোনো প্রয়োজনে চলে যায় এবং কখনো কখনো সেটা খুব ভয়ঙ্কর খারাপ কাজে ব্যবহার হয়।
সুতরাং এই জায়গায় একটা অবিশ্বাস তৈরি হয় যে বাচ্চাটাকে আমি ভালোবেসে তাকে সাহায্য করব না আমার অবিশ্বাসটাকে প্রায়োরিটি দেব। আজকে আমরা এই অবিশ্বাসে আটকে গেছি। আমাদের পড়াশোনাটা এই জায়গায় যে আমরা বিশ্বাস করতে ভয় পাচ্ছি, যে কারণে সত্যিকারের যা প্রয়োজন তাকে সাহায্য করতে গিয়েও আমরা থমকে যাই একটু, যে একে সাহায্য করা যাবে না এর পিছনে অন্য কোনো বড় চক্র আছে। তেমনি তাহলে আমাদের পড়াশোনাটা আটকে আছে কোথায়? আমাদের বিশ্বাসে। আমরা প্রাণ খুলে সবাইকে বিশ্বাস করতে পারছি না। আজকে এমন অনেক মেয়ে আছে, আজকে নারী স্বাধীনতার কথা হলো, এমন অনেক মেয়ে আছে যারা জীবনের প্রত্যেকটা লড়াই লড়তে লড়তে তখনও কিন্তু মাথায় সিঁদুরটা দিচ্ছে তার স্বামীর মঙ্গল কামনায়, যে স্বামী কিন্তু তার কথা একটা বাড়ির জন্য ভাবে না। তাহলে আমরা আটকে আছি কোথায়? আমরা আটকে আছি আমাদের সংস্কার, আমাদের পরাধীনতা, আমাদের সংস্কার। স্বাধীনতা আমাদের যেখানে খুশি যাবার অধিকার আছে, নিজের বক্তব্য রাখার অধিকার আছে, এই অধিকারগুলো আমরা পেয়েছি ঠিকই, কিন্তু আমাদের অন্তরের স্বাধীনতাটা কোথাও একটা আটকে আছে। আজকে 75 বছর পরে আমরা কিন্তু গানে শুনতে, সেই সময়ে তার যে ফিলিং, তার যে অনুভূতি, সেই অনুভূতিটা পরে উনি গানে লিখেছিলেন। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বনে ছায়া সম, ভাসে বনে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, অস্ফুট মরু আকাশে জগৎ সংসার ভাসে, অস্ফুট মরু আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পূর্ণ, ওঠে ভাসে ডোবে পূর্ণ, অহং স্রোতে নিরন্তর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, ধীরে ধীরে ছায়াতল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আল্লাহ ধারা অনুধন, সে ধারা যত বড় শূন্যে শূন্য মিলাইল, সে ধারা যত বড় শূন্যে শূন্য মিলাইল, আওয়াজ বাড়াইল বুঝে প্রাণ, বুঝে জানো নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। আত্মনিয়ন্ত্রণের উপর ভর করে নিজেদেরকে উন্নত করি। দেশের মাটিতে গড়া আমরা, তাই একদিন হাসি মুখে এই দেশের মাটিতেই বিলীন হয়ে যাব। তাই দেশ মায়ের বন্দনা করতে আমাদের পরবর্তী নিবেদন। ডেকে দিচ্ছি আমার সহপাঠী সুদীপার এসকে। তোমার
একটি কবিতার মাধ্যমে শুনে নেব। কবিতা